হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তিতিন যাবে স্কুলে। তিতিন তো স্কুলে যাবে, রান্নাবান্না তো আছেই, সে সমস্ত করবো পরে। আগে করবো তোমাদের দাদাভাইয়ের জন্য এক গ্লাস বিটের জুস। ও সকালবেলা খাবে হচ্ছে বিটের জুস। কী বলবো, আর্মিতে আছে তো একটু হেলদি জিনিস খেতে ভালোবাসে আর কি। আর এগুলো মানে ফিটনেস মেনটেনের জন্য খুব ভালো। যারা আর্মি ডিফেন্সে থাকে তার আছে আর কি, তাদের তো বডি ফিটনেস একটু অন্যরকমই হয়। তো সকালবেলা ওকে এখন করে দেবো বিটের জুস, তারপরে আমি অন্য অন্য রান্নাগুলো করবো। দিয়েছে আজকে মাথায় তেল, সেই জন্য এরকম বাজে মতো লাগছে, চুলগুলো একদম চিপকে গেছে মাথার সাথে। তো আজকে হেয়ার ওয়াশও করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বিটের জুস যে বানাবো সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্যই বানাবো। আমি কিন্তু সব একদমই খাই না, মানে আমার আবার হেলদি থেকে আনহেলদি ফুডগুলোই বেশি ভালো লাগে। দুজনের লাইফস্টাইল দুরকম আর কি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রান্নাঘরে চলে এসেছি, এখন বানাবো বিটের জুস। তো দেখো এখানে বিটটাকে কেটে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর বিটের জুস কিন্তু বানানো একদমই ইজি। এই দেখো বিটটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে পিষে নিতে হবে। তারপর চাটনির সাহায্যে ছেঁকে স্বাদ মতো একটু বিট নুন দিয়ে দিলেই জুস রেডি। এইভাবে তোমরা গাজরের জুসও করতে পারো। তোমাদের দাদাভাই আবার বিট গাজর একসাথেও জুস খায়। তো এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো খাওয়া, কিন্তু আমি খেতে পারি না। তো তোমাদের দাদাভাইকে এখন আমি দিয়ে আসছি। তোমাদের দাদাভাই সকালবেলায় খালি জুসটাই খেয়েছিল আজকে। আর এখানে আমি এখন বানিয়ে নিচ্ছি সুজি। এটা হচ্ছে বেসিক্যালি তিতিনের জন্যই বানাচ্ছি। আমার মতো যাদের মানে বাড়িতে তিতিনের মতো ছোট বাচ্চা আছে, তারা কিন্তু এই রেসিপিটা, আজকের যে রেসিপিটা আমি এখন দেখাচ্ছি, এটা ট্রাই করতে পারো, ভীষণই হেল্পফুল হবে। তিতিন যেমন দুধ দিয়ে সুজি একদমই খেতে চায় না, আর উপমাটাও ও খেতে পারে না, মানে ওটা তো ভীষণ ড্রাই হয়, ওটাও খেতে পারে না। তো আমি ওকে এইভাবে সুজিটা বানিয়ে দিই। তো দেখো প্রথমে ফ্রাই প্যানে একটু জিরে আর সর্ষে, তার সাথে একটু কারি পাতা দিলে ভালো হয়। সেটা ছিল না আমার কাছে, তাই আমি দিইনি। আর তারপরে একটুখানি পেঁয়াজ আর লঙ্কা দিতে হবে। তারপর ভালো করে ভেজে আমি এখানে দেখো গ্রেট করা গাজর অ্যাড করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। তো তারপর এটাকে ভালো করে একটু ফ্রাই প্যানে সতে মতো করে নিয়ে, আর শুকনো খোলায় আগে যে আমি সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটাই এখানে অ্যাড করে নিচ্ছি। তো এই সুজিটা ভালো করে একটু নাড়িয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে একটু নুন। তারপর সুজিটা ফুটে আসলে ভালো মতো যখন বুঝবে যে সিদ্ধ হয়ে গেছে, তো রান্নাটা তো খুব ইজি এবং তাড়াতাড়িও হয়। তো বেসিক্যালি তিতিন হচ্ছে সকালবেলা ভাত খেয়েই যায় স্কুলে, কিন্তু আজকে ভাবলাম আর ভাতের ঝামেলায় যাবো না, সেই জন্য এটা বানালাম। তো এটা হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে আমার বাড়িতে ফেরার সময়। তো আমার সাথে কণিকা আসছে, মানে কণিকা ওর ছেলেকে এখন মর্নিংয়ে দিয়ে দিয়েছে। আগে ওর ছেলেও আমার মেয়ের সাথে ডেতেই ছিল। তো অনেক দিন পর দেখা হচ্ছে, অনেক গল্প করতে করতে আসলাম। এটাই হচ্ছে কণিকা আর ওর ছেলে রাজদীপ। আজকে মেয়েকে আমি নিয়ে গেছিলাম স্কুলে। তো এখন আসলাম বাড়িতে। অ্যাকচুয়ালি গেছিলাম না ওর স্কুলের ড্রেস আর শ্যুটা আনার জন্যে। ওর বাবা একটু দিন যাচ্ছিলো, আনা হচ্ছিল না, তো সেটাই আনতে গেছিলাম। তো এখন বাড়িতে আসলাম। তো তোমাদের মানে একটু ভাবলাম যে ভিডিওতে সামনে এসে আর কি কথা বলি। তো চলো ওর স্কুলের ড্রেস আর মানে ইউনিফর্ম আর শ্যুটা তোমাদেরকে একটু দেখায়। তো আমার মেয়েকে তোমরা ইউনিফর্মে খুব বেশি একটা দেখো না, স্কুলে যেতে ভীষণ গরম পড়েছে, সেই জন্যই আর কি এখন ইউনিফর্মটা পরানো হয় না। ইউনিফর্মটা একটু মোটা, যদিও ওর আগের সেশনের ইউনিফর্মটা ভালোই আছে। এটা হচ্ছে এই নিউ সেশন যেটা শুরু হচ্ছে সেই ইউনিফর্মটা। এটা হচ্ছে ওদের লোয়ার, আর মানে স্কার্ট, যেহেতু এটা স্কার্ট আর ওপরে হচ্ছে টপ, ওটা ইয়েলো কালারের। আর এই যে জুতো, স্কুল ব্যাগ সব একই ম্যাচিং করা, ইয়েলো আর গ্রে কালার, এই দুটো মিক্সিং। তো এই হচ্ছে ওদের স্কুল ড্রেস। এখন রান্নাঘরে করব হচ্ছে এই যে কাতলা মাছ। দেখো এখন মানে বলছি, আর আগে বলে নি কি রান্না করবো। আর ইঁচড় করব আর ভাত করব, আজকে কিছু করব না। আর এবার বলি, দেখো এই যে মাছগুলো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কি, আমি তো মেয়েকে স্কুলে আনতে গেছিলাম, এবার ওকে বলেছি যে তুমি মাছটা এনে রেখো। তোমাদের দাদা ভাই লিটারেলি ভুলে গেছে। ও না সত্যি ভুলে যায়, ওর খুব ভালো মন। মানে এবার তারপরে মাছ এখন আনতে গেছে, আর বলেছিলাম এঁচড় করবো, একটু চিংড়ি মাছ আনার জন্য। তো যদি যাই বেলা 12টার সময় বাজারে, বলো মাছ কি পাওয়া সম্ভব? তো যাই হোক, এ কটা হচ্ছে করবো এখন, ঠিক আছে, মাছ। আর এ কটা রেখে দিলাম। আর ইঁচড়টা ভাবছি এমনিই বানিয়ে ফেলবো, সেই বাবা দিয়ে গেছিলো সেই ইঁচড়, কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, রান্নাই করা হচ্ছে না। তো চলো রান্নাটা করে ফেলি। তো এখানে চলছে মাছ ভাজা। এখন না আমার আর
মানে তোমাদের দাদাভাই আসার পর থেকে ডেলি ব্লগ সেভাবে দেওয়া হচ্ছে না, কি বলবো বলো তো, কাজে একটু ব্যস্তই থাকি সারাদিন। আর তারপরে কি দুজনে থাকি একসাথে, একটু সময় কাটায়, সেভাবে সবসময় ব্লগিং করা হয় না, মানে ক্যামেরা অন করে শ্যুট নেওয়া হয় না। আবার যদি ক্লিপই না নিই তোমাদের সাথে শেয়ার করবো কি। তো এখানে কাঁচকলা আলু দিয়ে করবো মাছের ঝোল। এই যে মাছের মশলাটা পিষে রেখেছিলাম। আমি সাধারণত সমস্ত কিছু গুছিয়ে নিই একেবারে রান্না করতে বসে, তা সেটা আমার মনে হয় কি ইজি হয়। আর যখন হয়তো ব্যস্ততা থাকে তখন আলাদা ব্যাপার, মানে এক সাইডে হয়তো একটা তরকারি রেডি করলাম, সেটা রান্না করলাম, আর এক সাইডে একটা তরকারি রেডি করছিলাম, একটা ব্যাপার। তো এখানে মাছের ঝোল মানে জল দিয়ে দিয়েছি, ফুটলে মাছ দিয়ে দেবো। আর আজকে দেখো 3টে মানে বান্নারই একবারে জ্বালিয়ে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে ভাত, আর এই হচ্ছে ইঁচড়টা আজকে মানে শুকিয়ে ফেলেছে, একদম শুকনো করে করেছি। আর বাসন টাসন মেজে একদম রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, প্রতিদিনকার মতো আমরা তিনজন আজকেও বেরিয়ে গেছি ঘুরতে। তোমরা এই কদিন ধরে যারা আমার ব্লগ দেখছো তারা এটা জেনেই গেছো যে তোমাদের দাদাভাই আসলে মানে আসার পর থেকে আমরা রোজই প্রায় বেরোচ্ছি। মানে ওটা প্রত্যেকবারেরই ঘটনা, শুধু এবারের বলে নয়। তো আজকে না আমরা অন্য কোথাও যাইনি, আজকে একটু হাবড়ার ভেতরে ঘুরেছিলাম। তো এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে তোমার হাবড়া বাজার, দেখো বিশাল মেগা মার্ট, আর টুকটাক দোকানপত্র যা যা আছে আর কি। তো সেগুলো একটুখানি ভিডিও ক্লিপ নিতে নিতে যাচ্ছিলাম, যে তোমাদের সাথে শেয়ার করব। আর একটুখানি সবজিও নিয়ে এসেছিলাম, অল্প একটু ফ্রেশ সবজি, মানে কি করব, কাজ নেই, এদিক ওদিক ঘুরছিলাম। ঠিক আছে, বাজারে দেখলাম একটু সবজিগুলো ফ্রেশ লাগছিলো, সেগুলো নিলাম। আর এটা ছিল বাচ্চার বিরিয়ানি। হাবড়া তো এখন মানে ফুড ব্লগারদের জন্য ফেমাস হয়ে গেছে বাচ্চার বিরিয়ানি। এর আগে মানে বাচ্চার বিরিয়ানির দোকানের একটু আগেই আছে মৌয়ের কচুরি, আর তিতিনের যেখানে স্কুল, তিতিনের স্কুলের ওখানটাতেই হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি, জ্যোতিদির পোলাও, চিকেন কষা, এসবের দোকান। মানে হাবড়া এখন এদের জন্যই ফেমাস হয়ে গেছে। এটা হচ্ছে ফেরার সময়, দেখো ট্রেন্ডস, ঠিক আছে, এর অপোজিটেই আছে সেনকো, আর সেনকোর পাশেই হচ্ছে অথেন্টিক মোমোর দোকান। এই দোকানের মোমোগুলো মানে জাস্ট অসাধারণ। এই দেখো এই যে মোমোর দোকান, আজ এই দোকানটায় ভীষণ ভিড় হয়, আজকে অতটা ভিড় হয়নি। তো নিয়েছিলাম এখান থেকে মোমো, নিয়ে আমরা এখান চলে যাব বাড়ি, তারপর বাড়িকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে এখানে মোমো আনা হয়েছিল 2 প্লেট, একটা হচ্ছে তিতিনের বাবা খেয়েছে, আর ওদেরটা একটুখানি আছে আর কি চাটনি, আর একটা প্লেট আমার জন্য রেখেছে। তিতিন তো ওই 1 পিস খাই, তিতিন মানে কি বলবো, আমার মেয়ের খাওয়ার কথা আলাদা করে বলার কিছু নেই। আর এটা হচ্ছে আমার প্লেটটা। আর তো আমি একটু কাজ ছিল, সেগুলো গুছিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখন আমি খাবো মোমোটা একদম আরাম করে বসে। আর তারপরে এই যে পেপসি আনা হয়েছে, তারপরে একটু পেপসি খাবো রিল্যাক্সে। আর এখানে একটু সবজি বাজার এনেছিলাম, তো সবজি বাজারগুলোও ওই যে রাখা রয়েছে সাইডে। তো আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা আর বড় করবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে, টাটা।